আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক শিহরণ জাগানো ভৌতিক গল্প। নাম তার জানালার বাইরে। যদি হঠাৎ রাতের অন্ধকারে জানালার বাইরে দাঁড়িয়ে থাকে এক ভাঙা দাঁতের হাসি মুখ, তবে কেমন লাগবে? চলো শুরু করা যাক। গল্প শোনার আগে একটা কথা, ভৌতিক গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য আরও অনেক ভয়ের গল্প নিয়ে আমি হাজির হব। মেঘলা আকাশের নিচে কলকাতার এক পুরনো দোতলা বাড়ি। বাড়িটার ভাড়া খুব কম ছিল বলে অনন্যা নামের এক কলেজ ছাত্রী সেখানে থাকতে শুরু করে। পুরনো কাঠের জানালাওয়ালা ঘরটা তার ভালোই লেগেছিল। দিনের বেলাতে ঘরটা স্বাভাবিকই মনে হতো, কিন্তু রাত নামলেই যেন চারপাশ অদ্ভুত চুপচাপ হয়ে যেত। প্রথম কদিন সব ঠিকই চলছিল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে অনন্যা লক্ষ্য করল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। একটা বয়স্কা মহিলা, মাথায় সাদা আঁচল, ভাঙা দাঁতের অদ্ভুত হাসি মুখে লেগে আছে। অনন্যার বুক ধক করে উঠল। সে সাহস করে জানালার দিকে এগোতেই দেখা গেল চারপাশে গভীর অন্ধকার, বাইরে কেউ নেই। হ্যালুসিনেশন হবে ভেবেই আবার ঘুমোতে গেল। কিন্তু ঘটনা একদিনে থামল না। প্রায় প্রতি রাতেই একই দৃশ্য, জানালার বাইরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা, ভাঙা দাঁতের হাসি ঠোঁটে লেগে থাকে, আর চোখ দুটি এমনভাবে চেয়ে থাকে যেন অনন্যাকে গিলে খাবে। কখনো কখনো কাঁচে আঙুল ঠুকে টোকা দেওয়ার শব্দ শোনা যেত। অবস্থা খারাপ হতে থাকায় অনন্যা ভীষণ ভয়ে বাড়িওয়ালিকে জিজ্ঞেস করল, বাড়ির আশেপাশে কি কেউ রাতে আসে? বাড়িওয়ালি গম্ভীর গলায় বললেন, মেয়েটা, ওই ঘরে এক বৃদ্ধা থাকতেন বহু বছর আগে। তিনি মানসিক রোগে ভুগতেন। এক রাতে জানালার ধারে দাঁড়িয়ে নিজেই গলায় ফাঁস দেন। তারপর থেকে ওখানে কেউ টেকে না। এই শোনার পর থেকে অনন্যার ভয় আরও বেড়ে গেল। তবু পড়াশোনার জন্য অন্য জায়গা পাওয়া কঠিন ছিল, তাই ঠিক করল যতই হোক কিছুদিন সামলে নেবে। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেছিল। এক ঝড়ো রাতে হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দে অনন্যার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখল জানালার বাইরে স্পষ্ট দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা। এবার হাসির সাথে সাথে ঠোঁট নড়ে উঠছে, যেন কিছু বলছে। অনন্যা ভয়ে কাঁপতে কাঁপতে আলো জ্বালাতে গেল, কিন্তু বিদ্যুৎ নেই। সাহস সঞ্চয় করে জানালার কপাটটা হঠাৎ খুলে দিল। বাইরে ফাঁকা রাস্তায় ঝড় বৃষ্টি ছাড়া আর কিছুই নেই। অনন্যা একটু শান্ত হয়ে জানালা বন্ধ করতে যাচ্ছিল, তখনই হঠাৎ কাঁচে চোখ গেল। সেখানে নিজের প্রতিচ্ছবি থাকার কথা, কিন্তু আয়নায় ভেসে উঠেছে সেই বৃদ্ধার মুখ, রক্তমাখা চোখ, মুখ ভরা ভাঙা দাঁত, আর ঠোঁটে সেই বিকৃত হাসি। প্রতিচ্ছবিটা যেন কাঁচের ভিতর থেকে হাত বাড়িয়ে তাকে টেনে নিতে চাইছে। অনন্যা আতঙ্কে দরজা ভেঙে বাইরে দৌড়ে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে আর কখনো সে ওই বাড়িতে ফেরেনি। আজও লোকজন বলে, ঝড় বৃষ্টির রাতে ওই ঘরের জানালা দিয়ে লালচে আলো ভেসে আসে, আর ভিতরে দাঁড়িয়ে থাকে এক হাস্যমুখী বৃদ্ধা। তাহলে এটাই ছিল আজকের গল্প, জানালার বাইরে। হয়তো আমরা সবাই জানালার বাইরে তাকিয়েছি কোনো না কোনো রাতে, কিন্তু খেয়াল করেছ কি কে যেন তাকিয়ে আছে? ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আবার নতুন এক ভয়ের গল্প নিয়ে দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ, শুভরাত্রি, আর সাবধানে থেকো।